নমস্কার। শুরু করছি প্রতিদিনকার মতো আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত, শুভেচ্ছা এবং শুভকামনা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। প্রতিদিনকার মতো আজও দেবো দিনের পরিচিতি, সূর্য উদয়, সূর্য অস্ত, গঙ্গায় জোয়ার ভাটার তিথি, শুভকর্ম, দিনের স্মৃতিচারণ এবং সাথে থাকবে 12টি রাশির অতি মূল্যবান সামগ্রিক এবং সংক্ষিপ্ত রাশিফল। কারোর ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। তাই দেরি না করে এই ভোরবেলায় প্রভাতী অনুষ্ঠানে আপনাদের দিনের পরিচিতিটা দিয়ে রাখি। আজ 15ই জ্যৈষ্ঠ 1433 গুপ্তপ্রেস এবং বিশুদ্ধ সিদ্ধান্ত মতে, ইংরাজির 30শে মে 2026, আজ শনিবার। আজকে সূর্যোদয় হয়েছে সেই ভোর 4:57 এবং সূর্য অস্ত যাবে সন্ধে 6:14। আজকে তিথি এখনো চলছে চতুর্দশী তিথি এবং এই তিথি চলবে গুপ্তপ্রেস মতে 11:21 আর বিশুদ্ধ সিদ্ধান্ত মতে 11:58 পর্যন্ত। তারপর লাগবে পূর্ণিমা এবং এই পূর্ণিমার নিশি পালন আজ, সত্যনারায়ণ ব্রত আজ। এবারে আসছি শুভকর্ম। আজ শুভকর্ম আছে, কিন্তু সুতহিবক যোগ না থাকায়, কারণ এটা মল মাস, তাই কোনো বিবাহ লগ্ন নেই। আজকে জোয়ার আসবে সকাল 8:56 এবং রাত্রি 9:01, আর ভাটা আসবে বেলা 1:46 এবং রাত্রি 1:51। এই হলো গঙ্গায় জোয়ার ভাটা, শুভকর্ম, দিন, তিথি, দিনের স্মৃতিচারণে আগামীকাল রবিবার বিশ্ব ধূমপানহীন দিবস। তাই আজ থেকে প্রত্যেকটা রাজ্য, প্রত্যেকটা দেশে এবং সারা বিশ্বে আজ থেকে মানুষকে সজাগ করা শুরু করেছে, কালকের দিনটা যাতে ধূমপানহীন দিবস হিসেবে সবাই মেনে নেয়। কারণ আমরা সারা বছর ধরে লোকের কাছে জানিয়ে আসছি ধূমপানটা কতটা ক্ষতিকারক, তথাপি সিনেমা, তারপর বিভিন্ন সিরিয়াল, এইসবে ধূমপানের দৃশ্যগুলো কিছুতেই বাদ দেওয়া যায় না। হয়তো প্রেক্ষাপটের জন্য। তাই আজকের থেকে বিশেষ করে আগামীকালের জন্য আবার সবাইকে সতর্কবাণী যে আগামীকাল বিশ্ব ধূমপানহীন দিবস। এবারে আসি 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল নিয়ে, কারোর ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। মেষ রাশি যাতে বলবো খুব সাবধান। আজকে ইনফেকশন হতে পারে এবং ইনফেকশনের ফলে শরীরে যে ইনফেকশন ডিজিজ হবে তাতে কিন্তু মারাত্মক ক্ষতি হতে পারে। এই ব্যাপারে খুব সতর্কতা, ডাক্তারের সুপরামর্শ নিন, শরীরের দিকে নজর দিন। খাওয়া দাওয়ার ব্যাপারে খুব সাবধান, এমন কোনো জায়গায় যাবেন না যেখান থেকে ইনফেকশন ছড়াতে পারে, তবে আয়ের পরিবর্তন হবে না। বিশ্ব রাশি যাতে বলবো যারা শিক্ষার সাথে যুক্ত আছেন তাদের বলবো আজকে, যারা পিএইচডি বা রিসার্চ করছেন তাদের বলবো আজকে শিক্ষায় তাদের অগ্রগতি হবে এবং মনে শান্তি আসবে, মানসিক শান্তি বৃদ্ধি পাবে, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, আয় বৃদ্ধি পাবে। আর মিথুন রাশি যাতে বলবো আজকে অনেক সমস্যার একবার পার্মানেন্টলি সলিউশন হয়ে যাবে, ফলে মানসিক আনন্দ একদম চূড়ায় উঠবে, আয় বৃদ্ধি পাবে এবং শারীরিক সক্ষমতা বৃদ্ধি পাবে। কর্কট রাশি জাতক বলবো খুব সাবধান। আজকে জ্ঞাতিদের সাথে অর্থাৎ আপনার আত্মীয়স্বজনের সাথে ঝগড়া লেগে যেতে পারে, ফলে
মানসিক শান্তি বিঘ্ন ঘটতে পারে, মানসিক উদ্বেগ বৃদ্ধি পেতে পারে, শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে বলে মনে হয় না, তবে আয়ের কোনো পরিবর্তন হবে না। সিংহ রাশির জাতকদের বলবো আজকে অনেক দিনে আশা পূর্ণ হতে পারে, শরীর ও মন ভালো থাকবে, মানসিক শান্তি বৃদ্ধি পাবে, আয় বৃদ্ধির সম্ভাবনা আছে। কন্যা রাশির জাতকদের বলবো খুব সাবধান, আজকে কিন্তু ভালো ভালো অপরচুনিটি আসবে, যেন অপরচুনিটি ফেলিওর না হয়, অর্থাৎ সুযোগ হাতছাড়া না হয়, সেই ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, আয় বৃদ্ধির সম্ভাবনা আছে। তুলা রাশির জাতকদের বলবো কোনো ভালো লোকের আজকে সিম্প্যাথি পেতে পারেন, অর্থাৎ সহানুভূতি পেতে পারেন। সহানুভূতি লাভের ফলে ব্যবসা এবং কর্মক্ষেত্রে উন্নতির যোগ বিদ্যমান। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, আয় বৃদ্ধির সম্ভাবনা আছে। আর বৃশ্চিক রাশির জাতকদের বলবো আজকে প্রচণ্ড লোনলিনেস ফিল হবে, অর্থাৎ নিঃসঙ্গতা। এই নিঃসঙ্গতা কাটাতে বিষ্ণু নাম জপ করুন, শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, আয় বৃদ্ধির সম্ভাবনা কম। ধনু রাশি জাতকদের বলবো যে আজকে কোনো কারণে অপারেশন হতে পারে, কিন্তু অপারেশনে সাকসেস পাবেন, শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, আয় বৃদ্ধির সম্ভাবনা আছে। আর মকর রাশি জাতকদের বলবো যে অযথা কোনো ঝামেলার মধ্যে জড়াবেন না, কোনো তর্ক বিতর্কে যাবেন না, রাজনৈতিক বিরোধ হতে পারে, এ ব্যাপারে খুব সাবধান। শরীর ও স্বাস্থ্য মোটামুটি থাকবে, আয় বৃদ্ধির সম্ভাবনা কম। কুম্ভ রাশি জাতকদের বলবো আজকে খুব সাবধান, কিছু চুরি যাওয়ার ভয় আছে, ফলে মানসিক শান্তির বিঘ্ন ঘটতে পারে। শরীর ও স্বাস্থ্য মোটামুটি যাবে, তবে আয়ে কোনো পরিবর্তন হবে না। আর মীন রাশি জাতকদের বলবো আজকে দিনটা মিশ্র ফল পাবেন, তবে সন্ধ্যের দিকে কোনো সুখবর পেতে পারেন। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, আয় হ্রাস পাওয়ার সম্ভাবনা আছে। এই হলো আজ 12টি রাশি নিয়ে আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। কারো ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। তাই শেষ করার আগে বলি যে মা দশ মহাবিদ্যার কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদাবদ্ধধারী নারায়ণের কৃপায় সবার মঙ্গল হোক, সবার ভালো হোক, সবাই সুস্থ থাকুক, আনন্দে থাকুক, এই কামনা করে আজকে অনুষ্ঠান শেষ করলাম। আবার আগামীকাল পাতে দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।